রহস্যের প্রতি আকর্ষণ থাকে না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। মানুষ আসলে সেই সব জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করে থাকে যার মধ্যে রহস্য, ভয় এবং রোমাঞ্চকর ব্যাপারগুলো একটু বেশি থাকে। তেমনই একটি বিষয় হচ্ছে অ্যানাবেলা ডল নামের একটি অভিশপ্ত পুতুলের বাস্তব ঘটনা। এটি আর 10টি সাধারণ পুতুল ছিল না কোনোদিনই। আর ভয়ঙ্কর রূপের সাক্ষী হয়েছে প্রথম ডোনা নামের একজন কিশোরী। ঘটনাটি ইংল্যান্ডের, সময়টা ছিল 1970 সালের। ডোনা ছোটবেলা থেকেই পুতুল নিয়ে খেলতে খুবই পছন্দ করত। মেয়ের এমন পুতুল পছন্দ দেখে একবার তার জন্মদিনে অ্যানাবেলা পুতুলকে এনে দিয়েছিলেন। এটি দেখতে অন্যান্য পুতুলের মতোই ছিল। তবে ধীরে ধীরে ডোনা এই অ্যানাবেলাকে খুবই ভালোবাসতে থাকে এবং আদর করতে থাকে। সব কিছুই মোটামুটি ঠিকঠাক চলছিল। সমস্যাটা শুরু হয় ডোনা যখন নার্সিংয়ে ভর্তি হয়। হোস্টেলে থাকার সময় সে অ্যানাবেলাকেও সঙ্গে করে নিয়ে যায়। ডোনার রুমমেট ছিলেন এনজি নামের একটি মেয়ে। সেও ধীরে ধীরে অ্যানাবেলাকে পছন্দ করতে শুরু করে। অ্যানাবেলাকে নিয়ে তার প্রথম সন্দেহ শুরু হয়। তারা দুজনেই লক্ষ্য করেন তারা সকালবেলায় অ্যানাবেলাকে যেখানে রেখে যাচ্ছেন, বিকেলে সে অ্যানাবেলাকে অন্য জায়গায় দেখা যাচ্ছে। এরই মধ্যে ডোনা একদিন কলেজ থেকে বাড়ি ফিরে এসে অ্যানাবেলাকে আর দেখতেই পায়নি। তখন সে পুরো ঘরে অ্যানাবেলাকে খুঁজতে থাকে। এই সময় সে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট চিরকুট দেখতে পায়, যেখানে লেখা ছিল প্লিজ হেল্প মি। ডোনা সেটিকে কারো ঠাট্টা মনে করে এবং বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি ভুলে যাওয়ার আগেই ডোনা একদিন অ্যানাবেলার দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। কাছে যেতেই সে দেখে অ্যানাবেলার চোখে রক্ত, যেন সে কান্না করছে, খুব কষ্ট অনুভব করছে। ডোনা এবং তার বন্ধুরা বিষয়টিকে আর তুচ্ছ না ভেবে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাহায্য নেবে বলে ঠিক করে। তাদের বাড়ির কাছেই একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং এক যাজকের কাছে তাকে নিয়ে যায়। তারা দুজনেই অ্যানাবেলাকে পরীক্ষা করেন। তারা বুঝতে পারেন অ্যানাবেলার মধ্যে একটি আত্মা বসবাস করছে এবং আত্মাটি তাদেরকে জানায় সে ডোনা এবং তার বন্ধু এনজির সঙ্গে থাকতে চায়, তাদের ভালোবাসা পেতে চায়। এই আত্মাটির বয়স ছিল মাত্র 7 বছর। ডোনা এবং তার বন্ধু অ্যানাবেলাকে তাদের সঙ্গে রাখতে চায়। তবে এটি ছিল তাদের সবচাইতে চরম ভুল। একদিন ডোনা বাড়িতে ছিল না। সেই সময় তার বন্ধু লিও তার সঙ্গে দেখা করতে আসে। তবে বাড়িতে ঢোকার আগেই লিও স্পষ্ট ডোনার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর দৌড়ে তার ঘরের দিকে গেলে সেখানে অ্যানাবেলা ছাড়া আর কাউকেই দেখতে পায় না। হঠাৎ করেই লিও তার বুকে ব্যথা অনুভব করে। পরে এনজি এসে দেখে তাদের জামা রক্তে ভেজা এবং লিওর বুকে 7টি বড় বড় ক্ষতবিক্ষতের দাগ রয়েছে। এরপর ডোনা এবং তার বন্ধুরা একজন ফাদারের কাছে সাহায্য চাইতে যায়। ফাদার হেগেন তাদের জানান অ্যানাবেলার মধ্যে যে আত্মাটি রয়েছে সেই বাচ্চা মেয়েটির লাশ অনেক বছর আগেই এই বাসাতেই নাকি পাওয়া যায়। তখন তার লাশের অবস্থা নাকি খুবই খারাপ ছিল। সেই মেয়েটির আত্মাই নাকি এই পুতুলটিকে ভর করেছে। তবে অ্যানাবেলা একেবারে ভালো আত্মা ছিল না, বরং ডোনা আর এনজির ক্ষতি করাই ছিল তার একমাত্র লক্ষ্য। এসব শুনে পিলে চমকে ওঠে ডোনা এবং তার বন্ধুদের। তাদের অনুরোধে ফাদার এড এবং লরেন পুতুলটি মিউজিয়ামে রাখার সিদ্ধান্ত নেন। যাওয়ার সময় অ্যানাবেলাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে তারা নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তারা বুঝতে পারেন যে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই সময় এড মন্ত্রপুত জল অ্যানাবেলার উপর ছিটিয়ে দেন। তারপর তাদের গাড়ি স্বাভাবিক হয়। মিউজিয়ামে পৌঁছে অ্যানাবেলাকে তারা কাঠের বাক্সে বন্দি করে রাখেন। এরপর এড এবং লরেন বুদ্ধি করতে থাকে অ্যানাবেলাকে তারা বিশেষ এক ধরনের বাক্সে বন্দি করবেন, যার উপর থাকবে প্রার্থনা বাণীসহ নানা ধরনের মন্ত্র। সেই থেকেই এই অ্যানাবেলা পুতুলটি মিউজিয়ামে বাক্সে বন্দি হয়ে আছে। তবে একবার এক দর্শনার্থী অ্যানাবেলাকে দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। তিনি বলেন এমন সাধারণ পুতুল কিভাবে ভুতুড়ে হতে পারে, সব ঘটনায় নাকি মিথ্যা কথা। এসব শুনে অ্যানাবেলা খুবই রেগে যায়। জানা গিয়েছিল বাড়ি যাওয়ার সময় সেই দর্শনার্থীটি দুর্ঘটনায় পথেই মারা যান। তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। তার সঙ্গে একজন বান্ধবীও ছিলেন। তিনিই পরবর্তীতে মিউজিয়ামে এসে সেই ঘটনার কথা জানান। তারপর প্যারানর্মাল ইনভেস্টিগেটররা অ্যানাবেলা পুতুলের মুখে হাসির রেখাও দেখতে পেয়েছিলেন। এছাড়াও অ্যানাবেলাকে নিয়ে গবেষণা করা এক ফাদারও আশ্চর্যজনকভাবে পরবর্তীতে মারা গিয়েছিলেন।
তিনিও অ্যানাবেলাকে নিয়ে ঠাট্টা করেছিলেন। তবে এই ফাদার এবং সেই দর্শনার্থীর নাম কোথাও প্রকাশ করা হয়নি। এমনকি যারা অ্যানাবেলাকে পরীক্ষা করেছেন তারাও পরবর্তীতে পুতুলটি নিয়ে আর কোনো কথাই বলতে চাননি। 2014 সালে অ্যানাবেলার সত্যি ঘটনা অবলম্বনে হলিউডে একটি হরর সিনেমা তৈরি করা হয়। সিনেমাতে ব্যবহৃত পুতুলটি চোখ ছিল কাঁচের এবং চুলগুলি ছিল চীনামাটি দিয়ে তৈরি। 2006 সালে এড এবং লরেন দুজনেই মারা যান। এরপর তাদের মেয়ে জুডি এবং তার স্বামী টনি স্পেরা মিউজিয়ামে রাখা অ্যানাবেলা পুতুলের দেখাশোনা করেন, অন্যদেরকে এই পুতুল থেকে দূরে থাকার পরামর্শ দেন। আজও এই অভিশপ্ত পুতুলটি মিউজিয়ামে বাক্সবন্দি করে রাখা রয়েছে। আপনারা চাইলে ইংল্যান্ডে গিয়ে দেখে আসতে পারেন। তবে নিউ ইংল্যান্ড স্কেপটিক্যাল সোসাইটির তদন্তে প্রমাণিত হয়েছে যে ওয়ারেন্স অবল্ট মিউজিয়ামের এসব অভিশপ্ত জিনিস নাকি পুরোপুরিটাই ভুয়ো। সেই সঙ্গে অ্যানাবেলা পুতুলের গল্পকেও নাকি তারা নিছক বানানো বলেই মনে করছেন। তাদের ধারণা এড এবং লরেন দম্পতি শুধুমাত্র তাদের মিউজিয়ামে প্রচারের জন্যই এমন গল্পটি রটিয়েছিলেন। তবে আপনাদের এখন কি মনে হয়, অ্যানাবেলা পুতুলের ঘটনাটা কি সত্যি ঘটেছিল? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।